স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক প্রতীকী যেন হয়ে উঠেছিলেন জাকারিয়া পিন্টু। মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক এই মহান মানুষটির সোমবার জীবনাবসান হল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত জাকারিয়া পিন্টুকে ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ আরও কিছু শারীরিক সমস্যা ধরা পড়ায় তাকে প্রায় সঙ্গে সঙ্গে নেওয়া হয় সিসিইউতে। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই বীর ফুটবলারের বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ব জনমত গঠনের মানসে দেশের শীর্ষস্থানীয় ফুটবলার সংগঠকরা গড়ে তোলেন স্বাধীন বাংলা ফুটবল দল, যে দলের অধিনায়ক হন জাকারিয়া পিন্টু। তার অধীনে ভারতের বিভিন্ন রাজ্যে স্বাধীন বাংলা ফুটবল দল ১৬টি ম্যাচ খেলে। ওই ম্যাচগুলোর বিক্রিত টিকিট থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের হাতে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাংলাদেশ স্বাধীন হলে লাল সবুজের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক হন জাকারিয়া পিন্টু। তার অধিনায়কত্বেই বাংলাদেশ ১৯৭৩ সালে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়, যেটি ছিল মালয়েশিয়ার মারদেকা কাপ। দেশের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও ফুটবল ফেডারেশন সহ অজস্র সংগঠন। পরিবারের পাশাপাশি শোকে কাতর তার সতীর্থ ও অনুজ ফুটবলাররাও। পিন্টু ভাই এত ধার্মিক ছিলেন, রোজা রেখে উনি পুরা ফর্মে কোনো সময় চিন্তা করা যায়নি যে উনি আজকের রোজা নাই। অ্যাজ এ বন্ধু হিসাবে বা সাথী হিসাবে তার সহচর্য ভোলার না। তার চেয়ে বড় ফুটবলার আসতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল জগতে আর আসবে না। আমরা ফুটবল অঙ্গনে যারা আছি আর কি, কেউ তার এই ফুটবল ক্যারিয়ারকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনারা হয়তো বুঝতে, যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো বুঝে, সেজন্য সবাই তারা ক্ষমা করে দিন। মৃত্যুর পর এই ফুটবল কিংবদন্তির প্রথম নামাজে জানাজা হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। মঙ্গলবার সকালে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে মোহামেডান ক্লাবে। সেখানে নামাজে জানাজার পর নেওয়া হবে বাফুফে ভবনে। জাতীয় প্রেস ক্লাবের শেষ জানাজা শেষে বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সমুচ্চরিত এই বীর ফুটবলার। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।